আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর এই সিরিজের ৭ম পর্বে কথা বলব। সুন্দর মানুষ মানেই কি আসলে ভালো সঙ্গী? তো এর সংক্ষিপ্ত উত্তর না। কারণ সবসময় এটা হয় না। কারণ বাহ্যিক সৌন্দর্য চোখে পড়ে কিন্তু ভালো সঙ্গী হওয়ার জন্য ভেতরের গুণই কিন্তু আসল গুরুত্বপূর্ণ। আমরা অনেক বাজে সিচুয়েশনের মধ্যে পড়ি। অনেক ভালো, ভালো সিভি, অনেক কোয়ালিফাইড মানুষ। আগে মানুষ সিভি পড়েই না, আগে চেহারা দেখে। যে আসলে ছেলে বা মেয়ে দেখতে কেমন, তারপরে হলো সিভি দেখি। মানুষের ভিতরে কী আছে, সিভিতে কী আছে, এই ধরনের মানুষের ইনটেনশন অনেকই কম। এটা একটা টোটালি ইম্যাচিউরিটির ব্যাপার। তো আসলে কি যে সৌন্দর্য কিন্তু আকর্ষণ করে কিন্তু সম্পর্ক টেকায় না, এটা একটা সত্যি ব্যাপার। কারণ অনেক আপনি বাস্তব উদাহরণ দেখবেন, অনেক প্রতিষ্ঠিত, অনেক সুন্দর, সুন্দর মানুষের ডিভোর্স কেস আছে। তো আসলে ১ম পছন্দের চেহারা যদি প্রভাব ফেলে তাহলে একটা সমস্যা। কিন্তু আ আমাদের যেটা করা উচিত সেক্ষেত্রে কিন্তু মূল জিনিস হলো আচরণ এবং মানসিকতা। তার বেড়ে ওঠা, তার লাইফস্টাইল কেমন। দেখতে সুন্দর হলেও অনেক রাগী বা অসম্মানজনক যদি হয় তাহলে কিন্তু সম্পর্ক কঠিন হয়ে যায়। আর সবচেয়ে সুন্দর জিনিস হলো চরিত্র। মানুষের চরিত্র, ভদ্রতা, দায়িত্ববোধ, সততা এগুলাই কিন্তু দীর্ঘমেয়াদী বেশি মূল্যবান। তো আপনার এই যৌবন, আপনার সৌন্দর্য সবসময় কিন্তু থাকবে না। কিন্তু সাধারণ চেহারার মানুষও কিন্তু অনেক ভালো হতে পারে। অনেক ভালো ব্যবহার করে হৃদয় জিতে নেয় এবং এটার অসংখ্য উদাহরণ আছে, আপনি আশেপাশে খুঁজলে পাবেন। একজন মানে কম সুন্দর মানুষ কিন্তু মানে সৎ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা বিভিন্ন কারণে থাকে। এটা এখন ব্যাখ্যা করার সুযোগ নেই। তো চেহারা দেখে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা ঝুঁকিপূর্ণ। অনেকেই দেখেছি যে শুধুমাত্র চেহারা মানে মোটামুটি যোগ্যতা হলেই হলো, ছেলে বা মেয়ে দেখতে সুন্দর তাকে বিয়ে করে ফেলো। এইটাতে কিন্তু অনেক রিস্ক থাকে। মানে একটা সুন্দর চেহারার মানে সবসময় আকর্ষণ মানে অনেক বেশি রিস্ক। তো এইটা সবাই সবসময় মেইনটেইন করে চলতে পারে না। আমি বলছি না যে সবাই খারাপ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এখানে আকর্ষণ বেশি থাকে। তো অনেকেই আসলে বাহ্যিক জিনিসগুলো দেখেই মূল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ভিতরের জিনিসগুলো এড়িয়ে যান। পরে বোঝা যায় যে আসলে জীবন দৃষ্টি সবকিছু মিলিয়ে মিলছে না। তো আসলে সময়ের সাথে, সাথে কিন্তু সৌন্দর্য বদলায়। বয়স, স্বাস্থ্য, পরিস্থিতি ইত্যাদি সবকিছু বদলায়। কিন্তু স্বভাব এবং সম্পর্কের যে ভিত্তি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি অনেক একটা সুন্দর মানুষ পেয়েছেন কিন্তু সে বদমেজাজি, সে ভালো না, সে দুশ্চরিত্র, আ সে হচ্ছে ভালো মানুষের সঙ্গে মেশে না। তার আ মানে সবকিছু মিলিয়ে সে একজন ভালো মানুষ না। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। তো এইজন্য ব্যালেন্সড দৃষ্টিভঙ্গিটা অনেক বেশি জরুরি। মানুষ সুন্দরকে আকর্ষণ করে এটা দরকার। কিন্তু সেটা একমাত্র মানদণ্ড হওয়া উচিত না। ভালো লাগা, তারপর চরিত্র, বোঝাপড়া, দিনদারিতা এই ব্যাপারগুলা কিন্তু সবকিছু ব্যালেন্স করতে হবে, খুঁজতে হবে। মানুষের সঙ্গে কথা বলে ভিতরের সৌন্দর্যটাকে বের করে নিয়ে আসতে হবে। তো সুন্দর হওয়া ভালো কিন্তু আ ভালো জীবনসঙ্গীর গ্যারান্টি কিন্তু সৌন্দর্য দিতে পারে না। বরং দাম্পত্য টিকে থাকে চরিত্র, সম্মান, বোঝাপড়া এবং দায়িত্ববোধের উপর। তো তাই চেহারা শুধুমাত্র দেখে না বরং ভেতরের মানুষটাকে দেখুন।